শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। খুব গরম পড়েছে। তোমাদের ওখানে কীরকম, কতটা ওয়েদার কীরকম জানি না, তবে এখানে মারাত্মক গরম। আর এখানে তো কালবৈশাখীর কোনো ব্যাপার নেই, তো কালবৈশাখী হলে একটু বোধহয় ঠান্ডা হয় পৃথিবীটা কয়েকদিনের জন্য। কলকাতায় যখন থাকতাম তখন কালবৈশাখীর জন্য অপেক্ষা করে থাকতাম, তো এখানে সেরম নেই। এখন এখানে টানা বেশ মাস চারেক, এটা কোন মাস, এই প্রায় 4 মাস এরকম গরম। তো কিছু করার নেই, পৃথিবী হচ্ছে একেবারে তার নিজস্ব পথে সে চলে। সে আমাদের কষ্ট হবে বলে সে তার এর থেকে, কিন্তু তার যেটা কর্ম সেটা সে করবেই। তো আজকের টপিকটা একটা খুব সুন্দর টপিক রাখি দিয়েছে, রাখি গাঙ্গুলি। সেটা হচ্ছে সূচনায় যে থাকে সেটা বড় নয়, উপসংহারে যে থাকে সে সবটুকু ভালোবাসা পায়। খুব সুন্দর। তো এটা হচ্ছে ওই সেই ঘুরে ফিরে আমার সেই কজ অ্যান্ড এফেক্টের কথা। সূচনা যদি হয় কজ, অ্যাকশন নামা শুরু হলো, আর উপসংহার অবধি যেতে যেতে কিন্তু এফেক্ট ঢুকতে শুরু করবে। আর পুরো উপসংহার তো উড বি আ কমপ্লিট এফেক্ট। তো সত্যি কথা, মানে একদম কজ অ্যান্ড এফেক্টে আমাদের জীবনটা বাঁধা। আর রাখি, তোকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর টপিক দিয়েছিস। কেননা আমরা কিন্তু সবাই জানি না, আসলে দোষ দিয়ে লাভ নেই, কেননা আমরা সাধারণ মানুষ, তো সব কিছু আমরা বুঝে উঠতে পারি না। একটু যদি বুঝে উঠতে পারি, তো এই অজ্ঞানতার চাদর বা অজ্ঞানতার এই পর্দা, এটা যদি সরে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। তো ওটাই বললাম যে যেটা শুরু করছি মনের মধ্যে অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা, বিশ্বাস, ভরসা, সমস্ত কিছু নিয়ে, ডিটারমিনেশন, সব কিছু মেলানো একটা নিয়ে আমি যখন শুরু করছি কিছু, সেটা কিন্তু আমার কজ, মানে একদম না করার থেকে আমি ফার্স্ট স্টেপটা নিলাম, কজ শুরু হয়ে গেল। এবার শেষ অবধি যেতে যেতে আমি কতটুকু করছি, কোথায় ছেড়ে দিচ্ছি, কোথায় ভয় পাচ্ছি, কোথায় ঝগড়া করছি, তো এই যে জার্নিটা, উপসংহার অনেক পরের কথা। যদিও আমরা ভাবি যে একটা লাইন লিখে দিলাম উপসংহারে একটা কিছু, তো ওরম নয় জীবনটা। এটা তো জীবনেরই কথা, তো জীবনটা তা না। কজেও যেরকম মানে মারাত্মক নিজেকে কি বলবো, বলছে না যে যদি মনে করো শেষ করতে পারবে তো শুরু করো। এটা কোনো মজা নয় যে করলাম ভালো লাগলো তারপর ছেড়ে দিলাম। আজকে আমাদের এই যে জীবনটা না, বেশিরভাগ ক্ষেত্রেই না আমাদের এই যে পূর্ণ হয় না আশা, বা পূর্ণ হলেও আমরা সাময়িক একটা প্রতিফলন বা সাময়িক একটা মনের ইচ্ছা পূর্ণ হলে না, আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ঢিলা হয়ে যাই। মানে এই টপিকগুলো এতটাই মানে ফান্ডামেন্টাল টপিক, বলা খুব মুশকিল, মানে প্রচুর সময়ের ব্যাপার। আর অত সময় ধরে শোনার বা বলার ধৈর্য মানুষের খুব কম। তো খালি এইটুকুতেই আমি জোর দিতে চাইছি, সেটা হচ্ছে যে শুরু করাটা হচ্ছে কজ, আর উপসংহার হচ্ছে উপসংহার অবধি পৌঁছতে জার্নিটা, সেটা কিন্তু টোটালি অলরেডি এফেক্ট ঢুকতে থাকে। আর উপসংহারে গিয়ে তো বলার কিছু নেই। তো কেননা ভালোবাসা সম্পূর্ণ, তার মানে এখানে কোনো মানুষ নেই, এটা জীবনের ভালোবাসা। জীবন যে কমপ্লিট করবে জার্নিটা, যে দৌড় শুরু করেছে, যে শেষ করবে, সে ফার্স্ট সেকেন্ড, এরকম আমি ইন্ডিয়ান আইডলে অনেক দেখেছি, জানো। আমি দেখি, আমাদের বাড়িতে সবাই দেখে। ইন্ডিয়ান আইডলে দেখেছি আমি অনেক মানে আর্টিস্ট যারা এরকম কি বলবো ফার্স্ট হয়েছে, কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে, যেরকম অরিজিৎ সিং কিন্তু মাঝখান থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তার জার্নিটা বোঝা যায় তার সাধন দেখে, বা তার ইন্টারভিউ আমি অনেক দেখেছি, তো কন্টিনিউয়েশনটা দেখে বোঝা যায়। ও যদিও মাঝপথে একটা ওরকম একটা জার্নি না, এটা শুরু করা আর উপসংহার অবধি যেতে যেতে মাঝখানে কত ঘটনা ঘটবে, ভয় পাবো, বার করে দেবে আমাকে, ঝগড়া হবে, মানে তো সহজ না হিউম্যান রিলেশন। আমরা তো গাছপালার সাথে না, যারা কথা বলতে পারে না, সেই আগেকার দিনে একটা খুব কমন কথা ছিল যে বোবার শত্রু নেই। এখন বোবারও শত্রু আছে, বোবারও ভাষা আমরা বুঝি। ও তুই ইশারা করে আমাকে এই বললি, সেটারও ঝগড়া লেগে গেল, সেটারও একটা কাজেই বলছে না, এগুলো খুব মানে অ্যালার্মিং। মানে ওই যে জার্নিটা যেটা আমি শুরু করেছি, আই শুড বি ভেরি মানে খুব মানে কেয়ারফুলি আমাকে এটাকে করতে হবে। যে এটা তো আমার মানে কেউ তো আমাকে বলেনি, আমি আমার ইচ্ছা মতো করেছি, ইচ্ছায় অ্যাকশন নিয়েছি, ইচ্ছায় কজ করেছি।
এবার হাফ হার্টেড ইয়েতে যদি আমি ছেড়ে দিই বা কিছু, সেই সম্পূর্ণ এটা আমার উপসংহারটা তাহলে ওইরকমভাবে হাফ হার্টেড উপসংহার, এফেক্টটা ওইরকম হাফ হার্টেড হবে। এখন অরিজিৎ সিং দেখো আজকে কোথায় কন্টিনিউ, তোমরা হয়তো বলতে পারো যে কন্টিনিউ তো অনেকেই করে গেছে, তোমাদের আমি বলি না সবসময় যে কন্টিনিউ কোন মনে করে গেছে, এইটা মারাত্মক। কন্টিনিউ হয়তো করে গেছে কিন্তু হলো না রে, এই রে হলো না রে, এই তো হলো না রে, ওই তো ও বড় হয়ে গেছে আমার থেকে, এই সব মিলিয়ে যদি জার্নিটা হয়, ওই শুরু আর উপসংহারের মধ্যে জার্নিটা যদি এটা হয় যে আমার তো ভিউজই হয় না, আমাকে যেরকম অনেকেই বলে তোমার তো ভিউজই হয় না বা কি, আমার ওগুলোতে হাত নেই, তো এফেক্টে আমার কোনো হাত নেই, কারণ আমি তো জানি না আমার অ্যাকশন কতটা প্রয়োজন। আমার হয়তো ঠাকুর না করুক শরীর খারাপ হলে যে আমরা ওষুধ খাই, আমার হয়তো 4টে ক্যালপলের দরকার আমার ওষুধটা কমানোর জন্য, এটা উদাহরণ দিচ্ছি। আমি হয়তো হাফ হার্টেড, আমি হয়তো 2টো ক্যালপল খাচ্ছি, আমার সারছে না, আমার হয়তো আরও পরিশ্রম দরকার, আমাকে আরও ভালো হতে হবে, কিন্তু জার্নি আমি শুরু করে দিয়েছি, ভালো হবার জার্নি। মাঝপথে আমাকে কেউ খারাপ কথা বললো, মাঝপথে আমায় বললো এই তোমার তো ভিউ হয় না, ভাবলাম আমার মন তো হচ্ছে সেই পাগলা ঘোড়ার মতো, আমার মন আমাকে রাতে শুয়ে শুয়ে বললো যে সত্যি তোর তো ভিউ হয় না, ছেড়ে দে, ডু সামথিং এলস, অনেক কিছু আছে তুই সেগুলো কর, সেগুলোতে তোর ভালো হবে, এটা তুই ছেড়ে দে। কিন্তু আমি পাক্কারকে রাখা বলে না, যে ওই যে আমি ধরে থেকেছি যে না, এখানে আমি জার্নি শুরু করেছি মানুষকে শেখানো, কে দেখলো না দেখলো ওটা আমার উপসংহার, ওটা আমার ঈশ্বর জেনে নেবেন, বুঝে নেবেন। হ্যাঁ, বরং আমি আরও চেক করব যে আমার জার্নিটা পারফেক্ট হচ্ছে তো, আমি ঠিক ঠিক দিচ্ছি তো, মানুষকে ভুল দিচ্ছি না তো, রোজ দিচ্ছি তো, নাকি ভিডিও দিয়েই 8 ঘন্টা পরেই ভিউজ দেখছি কটা ভিউ হয়েছে, তো সেগুলোর উপর ম্যাটার করে সাধনা। জীবনটা কে কতটা মানে সূচনা উইথ সাধনা, মানে কোনো কিছু স্টার্ট উইথ দ্যাট প্যাশন। তো মাঝখানে কিন্তু ওটা আসবেই বিভিন্ন রকম, মাঝখানে মানে এগুলো বৌদ্ধ ধর্মেও মারাত্মকভাবে বলে, 8খানা উইন্ডের কথা বলা হয়েছে, যে মানে এমন প্রশংসা তোমার হবে সেটাতেও কিন্তু ছেড়ে দিতে পারো, সেখানে হয়তো ল্যাজ গজিয়ে গেল, অহংকার হয়ে গেল, যে বাবা আমার তো যেটা পাওয়ার ছিল, মন ছিল, হয়ে গেছে, আমার আর দরকার নেই করার, ওটাতেও মারাত্মক এইগুলো প্রলোভন আসবে। আবার এমন এলো যে এই তো ভিউ হয় না, সেটাও হতে পারে। তো খুব অ্যালার্ট, যেটা আমি শুরু করেছি সেটা আমি করব, আমি তো একটা মন নিয়ে শুরু করেছিলাম। তো এটা বলতে গিয়ে আমার একটা কথা মনে হয়, কেননা আমি কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখছিলাম, ও আজকে ওর মনে কিছু কথা বলছিল। তো আমি আসলে আমার জার্নিটা বলতে গেলে বলবো যে আমার একটাই স্বার্থ, আমি ওদের খুব স্ট্রেংথ, মানে আমি ওদের খুব জয়ফুল, আমি ওদের ভীষণ শক্তিশালী, আমি এরকম দেখতে চাই, মানে দেখতে চাই বলে বসে থাকি না, দেখতে চাই বলে, দেখো সূর্য তো আমাদের সবাইকেই আলো দিচ্ছে, এবার আমি যদি দরজা বন্ধ করে রাখি, আমি যদি জানলা বন্ধ করে রাখি, আমি যদি তাকে ঢুকতে না দিই তাহলে আসবে না, আর যদি জানলা দরজা খুলে রাখি একই আলো, যেরকম বাকি মুকেশ আম্বানি পাচ্ছে আমিও পাচ্ছি। এবারে কথা হচ্ছে যে তো সেইটা কবিতাকে আজকে দেখছিলাম, একটু মনটা আমার মনে হলো, যাই না আমি না জেনেই বলছি, একটু ডিস্টার্ব মনে হচ্ছিল। তো সেটাই বলছি যে কোনো হাওয়াই যেন আমাদের সিদ্ধান্তকে নড়িয়ে দিতে না পারে। ও বলছিল যে আমি হ্যাশট্যাগ আমরা সকলের উদাহরণ দিচ্ছিল, আরও ওদের আরও কয়েকটা সঙ্গেও যুক্ত আছে সেগুলোর উদাহরণ দিচ্ছিল। এগুলো হবে, কেননা এগুলো আমাদের বলে না, আমার বলে বা আপনার বলে বা তোমার বলে বা কবিতার বলে এরম নয়, এটা হবে, এটাই ল অফ লাইফ, এটা হবে, ওটাই তো পরীক্ষা, ওটাই তো অপরচুনিটিস, যে আমি আমার জীবনে যদি কোনো বাধা না আসে, যদি চেঞ্জেস না আসে, যদি ঝড় না ওঠে, তাহলে আমি বুঝবো না আমি কতটা মানে কজে আমি কতটা, যে শুরুটা আমি যে করেছি, শুরুটা কীরকম, শুরুটা একেবারে লড়বড়ে, নাকি ওই লড়বড় করতে করতে উপসংহার অব্দি জার্নিটা মুশকিল হয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে আমি তো সারাক্ষণ একই কথা বলতে থাকি, তো একটা হচ্ছে যে কজ থেকে এফেক্ট, খুব শুনতে খুব সোজা লাগে, মানে কিন্তু করতে না, আর যদি আমরা করতে পারি তাহলে জীবনটা না অনেক সুন্দর হয়। কজ থেকে এফেক্ট একটা, আরেকটা হচ্ছে এফেক্ট থেকে কজ, মানে কথাটা হচ্ছে কজ টু এফেক্ট, আরেকটা হচ্ছে এফেক্ট টু কজ। যদিও আমরা কথাটা খুব বলি কজ অ্যান্ড এফেক্ট,
কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইনভাইট করি না বা আমরা কাজে লাগাই না, আমরা লাগাই উল্টোটা। মানে কজ অ্যান্ড এফেক্ট কাজে, মানে কজটা কাজে লাগানোর কথা, যে শুরুটা কাজে লাগানোর কথা, সেখানে আমরা শেষটা ধরে এগোই, উপসংহারটা ধরে, মানে এফেক্ট টু কজ। কজ অ্যান্ড এফেক্টে আমি টিক লাগাই না, আমি এফেক্ট টু কজ মানে ভেঙে বলছি। সেটা হচ্ছে আমি যখন কিছু একটা শুরু করি আমার মাথায় এফেক্ট চলে, সত্যি গায়ে কাঁটা দেয়। যখন আমরা এগুলো জানতে পারবো না আমাদের কিন্তু রোগ আসতে বাধ্য। মানে আমার মনে হয় যে পৃথিবীতে প্রত্যেকটা দুষ্টু বাচ্চাকেও যদি শেখানো হয় সেই বাচ্চাটাও শিখবে, কারণ এই পৃথিবীতে কেউ দুষ্টু, অসভ্য, সভ্য, ভদ্র হয়ে জন্মায় না। একরকম সমাজ বা পরিবার, নানা রকম জিনিস দেখে আমরা বড় হই। তো ফান্ডামেন্টালি কয়েকটা জিনিস যদি আমরা বাচ্চাদের ছোট থেকে শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওই জন্য এর আগের দিন বলছিলাম যে স্কুলে মানে আমি বেশ কিছু বাচ্চাদের নিয়ে নাড়াচাড়া করি এই প্র্যাকটিসে, তাদেরকে পড়াশোনা করাই শেখাই। আমি দেখি তারা অনেকে আছে একদম সেই আঁচল ধরে ঝুলে আছে, লাইফ বদলে যাচ্ছে তাদের, মানে 5 বছর 6 বছরে তাদের লাইফ বদলে গেছে, পুরো বদলে গেছে, মানে কোটিপতি হয়ে যাওয়ার কথা আসছে না। আমি এর আগের দিন একজন আমাকে কমেন্ট করেছে কজ কাকে বলে, আমি সেটাও খানিকটা চেষ্টা করছি এখানে বলার। কজ করা মানে যে কোটিপতি হয়ে যাবে, এটা কর্মের ওপর না, কার কীরকম কর্ম সেই লেভেলে কজটা আমাকে শিখতে হবে। এটা একদিনে একটা ভিডিওতে সম্ভব না বলা। তো কিছু বাচ্চা আছে এরকম, তাদের ছোট থেকে হয়তো তাদের ট্রেনিংটাই এরকম যে তারা খুব সুন্দরভাবে মানে কি বলবো, তারা আটকে নেয় মায়ের সেই আঁচল ধরে ঝুলে থাকার মতো। আর কিছু বাচ্চা আছে যারা কিন্তু সরে যায়, মানে যারা ব্যস্ত, বা সেটাও কিন্তু পরিবার থেকে। অদ্ভুত ব্যাপার, শিশু বয়স থেকে যদি আমরা শেখাই যে দেখ, শিশু বলতে একেবারে দুধ পিতা বাচ্চা ওরম নয়, একটু যখন সেন্স আসবে যে দেখ আমরা কজ করতে পারি, এফেক্টে আমাদের হাত নেই, কজটা রোজ ভালো করে করতে হবে। কেননা রোজ কিন্তু স্টার্ট অ্যান্ড এন্ড হচ্ছে, মানে রোজ তো হচ্ছে এক একটা লাইফ, মানে 24 ঘন্টাটা মারাত্মক আমাদের। না গতকাল আমি পাল্টাতে পারবো না, ভবিষ্যৎ আমি জানি না, তো রয়েছে আমার হাতে শুধু 24। তো 24 ঘন্টায় কিন্তু আমার একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট ভুল চিন্তা, একটা ছোট্ট দুঃখ দেওয়া কাউকে, ওই যে কজটা আমি শুরু করেছিলাম একদম নালিফাই, মানে একদম মানে বলছে সেই এক হাঁড়ি দুধে একটা ফোঁটা লেবুর রস ছানা কেটে যায়। তো আমরা বলি না যে আমরা এত চেষ্টা করি, হচ্ছে না, হচ্ছে না, এখন দেখতে হয়। তাহলে ডাক্তার যেন ডায়াগনোসিস করে, নিজেকে করতে হয়, নিজের মতো ডাক্তার কেউ হয় না। সেলফ কাউন্সেলিং বলতেই বলে যে নিজেকে আমি কজটা করেছি ঠিক মতো, যেই মুহূর্তে নিজে বুঝতে পারবো আরে আমি তো কজ অ্যান্ড আমি তো কজ করছি না, আমি তো এফেক্ট টু কজ করছি। আমার মাথায় রয়েছে ওইটা, আমি মাথায় রয়েছে এটাও করব, এটা করলে যদি বেশ, মানে এফেক্ট নিয়ে আমি অ্যাকশন শুরু করছি। মানে আমার একসাথে হয় না, ইয়েস নো একসাথে হয়, হাফ ইয়েস হাফ নো হয় না। তো যে কোনো একটা হয় ইয়েস, নয়তো নো, হাফ হার্টেড। আমার শুরুটাই হচ্ছে হাফ হার্টেড, মানে কজ অ্যান্ড এফেক্ট না, এফেক্ট অ্যান্ড কজ, মানে এফেক্ট টু কজ। আমি এফেক্টের চিন্তাটা মাথায় নিয়ে এনিথিং, দ্যাট ক্যান বি ইউটিউব, দ্যাট ক্যান বি আমার যে কোনো কিছু, যে কোনো কিছু। আমি স্টাডি, ছোট শিশু বয়সে তো আমরা বুঝতে পারি না, কিন্তু মা যদি বোঝেন না, মা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিতে পারে একদম ভিতর বয়স থেকে। মানে দেখেছি এরকম বাচ্চা প্রচুর, যারা কিন্তু খুব অ্যাওয়্যার, খুব অ্যাওয়্যার, খুব কনসিয়াস, তারাই বরং বাবা মাকে বোঝায়। হ্যাঁ, খানিকটা নিয়ে আসে, আরে এই জন্মে যেটা নিচ্ছে সেটাও তো ক্যারি করবে রে বাবা, ফেলা তো যাবে না। তো সেটাই বলছি যে আমি যদি এফেক্ট টু কজ শুরু করি না, আমার কোনো দিন উপসংহারে আমি পুরো ভালোবাসা পাবো বা আমার পুরো ডিজায়ারেবল এফেক্ট আমার লাইফে আসবে, আমি যা চাই তাই হবে, হবে না। আমার স্বামী আমাকে শ্রদ্ধা করুক, আমি এটুকু চাই। আমি আমার স্বামীর কাছ থেকে বেশি কিছু চাই না। আমি চাই আমার স্বামী আমাকে রেসপেক্ট করুক, আমি চাই আমার স্বামী আমাকে একটু বুঝুক। মানে এফেক্ট থেকে জার্নি শুরু হচ্ছে, কজ থেকে জার্নি শুরু করতে হবে। মানে স্টার্টিং পয়েন্ট শুড বি উইথ যে আমি এতটা কজে থাকবো। কজ মানে অনেকে কজ করে মানে না বুঝে, মানে কজের মধ্যে কিন্তু মেঘলা আকাশ, মানে আকাশটা একদম ঝলমলে হবে, কীরকম এই প্রত্যাশার চাদরে ঢাকা থাকবে না। মানে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, সেটা আমি আলাদা করে হয়তো বলতে পারি না, এর মধ্যেই বলছি যে আমরা অনেক সময় করি, হাজব্যান্ডের অফিস যাওয়ার সময় ঠিক ঠিক খাবার দিই, জামা কাপড় হাতের কাছে রুমালটা এগিয়ে দিই, কিন্তু মনের মধ্যে না আমার থাকে এই যে করছি তার মানে আমি রেসপেক্ট পাবো। নো, মানে বড় বড়
মহাপুরুষেরা কিন্তু বলে গেছেন, আমরা আসলে বুঝতে পারি না। আমাদের বুদ্ধির ভাণ্ডার হচ্ছে ওই বলছে না, টর্চের আলো যদি 20% হয়, আমরা আমরা কি বলবো, আমরা ভোল্টেজ চার্জ দিই না, আমরা বাড়াই না, কারণ আমরা তো এফেক্ট টু কজ করি। এফেক্ট ভেবে আমি কজ শুরু করলাম, আমি কতটা বাড়াবো? এইটুকু আলো আমার লাইফে 20%। একটা টর্চ যেটা 20% আলো, সেটা যদি জ্বালাই, ওই শুদ্ধ আমার ওই যতটুকু দরকার অতটুকুই পড়বে। আর সেখানে যদি 1000 ভোল্টেজের একটা আলো হয়, তাহলে কতটা, মানে আলো বাড়ানোটা হবে আমাদের কজ স্টার্টিং। যে একটা এই হ্যাশট্যাগ আমরা সকলে নিয়েই বলছি, যে হ্যাশট্যাগ আমরা সকলে যখন শুরু হলো, তখন কি মানে কি ছিল, যে মানুষকে শেখাবো আমরা, সবাই মিলে আমরা একসাথে কথা বলবো, একটা ঢং করে একটা বেল বাজা, ঢং 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 করে বেল বাজা। ভাবো না, একই কথা অতবার নেচারে হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, তার প্রত্যেকটা মানুষ শিখবে। এই ঝগড়াদের মানে সত্যি গায়ে কাঁটা দেয়। হ্যাশট্যাগ আমরা সকলের পিছনে ওইটা আইডিয়া ছিল, যে মানুষ আমরা একই কথা বলবো, আর যাদের জীবনে ওই ঢং ঢং আওয়াজটা যাবে, তারাও ইনফ্লুয়েন্সড হবে বোঝার জন্য, যে তারাও আসবে, তারাও দাঁড়িয়ে যাবে, তারাও ঘন্টা বাজাবে, মানে ওইটা ছিল। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো কারণ মনের হদিশ, একটা গান আছে না, মনের হদিশ, কি জানি গানটা মনে করতে পারছে, মনের হদিশ তো আমাদের নেই। এবার কথা হচ্ছে, আমার হয়তো ভিতরে জমে থাকা অনেক কথা আছে যেগুলো আমি বলতে চাই, একটা প্ল্যাটফর্ম পাবো যেখানে আমি বলবো, ওটা এফেক্ট থেকে আমি কজ করছি। মানে আমার মনের একটা ইচ্ছে, আমার কিছু জ্ঞান আছে বা কিছু নলেজ, মানে কিছু ধ্যান ধারণা আছে, সেটা একটা চ্যানেল, মানে সেটা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বলছি, কজই করছি, কিন্তু উইথ মানে এফেক্টটা মাথায় নিয়ে আমি করছি। সেটা যখন হচ্ছে না, তখন কিন্তু আমার ওই আমিতে থেমে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে যেটা কজ থেকে এফেক্ট, যে কজ করবো, এফেক্টের কথা আমি জানি না। আজকে কবিতা খুব সুন্দর একটা কথা বলছে, যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ মানে নিঃশ্বাস, মানে শ্বাস চলছে, যতক্ষণ কথা বলতে পারছি ততক্ষণ। কিন্তু বিশ্বাস করো, আমি মানে আমার সাধনা বলতে পারো, আমার ট্রেনিং বলতে পারো, আমার গুরুর, আমার মেন্টরের ট্রেনিং বলতে পারো, আমি না বেশি প্রশংসা করি, কেননা আমি জানি ওই যে 8খানা হাওয়ার কথা বলছি, প্রশংসা মানুষকে নষ্ট করে দেয়, জানো তো। মানে যতক্ষণ না বাচ্চারা ওই হাওয়াটা নেওয়ার মতো অবস্থায় দাঁড়াচ্ছে, না আমি বেশি প্রশংসা করি, না আমি কাউকে খুব ধমক দিই, বা না আমি কাউকে খুব খারাপ, কারণ আমি এখন মানে কি বলবো, আমার সম্বন্ধে যদি কেউ এখন প্রচুর মানুষ চেনে, তো কেউ যদি এখন বলে যে বলতে পারবে না, কেন দুটোর একটাও আমি করি না। তো কিন্তু আমার প্রার্থনাটা মারাত্মক, যে আমি যখন শুরু করি একজন মানুষের প্রার্থনা, যে এর জীবনের স্ট্রেংথের জায়গাটা নিয়ে যাওয়া, মাঝখানে এমন জায়গা আসে আমার জীবনে, কারণ আমি তো কজ থেকে মানে এফেক্ট টু কজ নয়, আমি কজ থেকে শুরু করেছি, আমার এফেক্ট কি আসবে আমি জানি না। মাঝখানে ওই জার্নিতে আসে যে একবারও আমার প্রশংসা করলো না, একবারও আমার নাম নিল না, ওই সবার নাম নিল, আমার নাম নিল না। অথচ এটা বোঝে না, এগুলো সমস্ত স্টাডিতে রয়েছে, যারা পড়াশোনা করে তারা জানে, যে গুরু বা যে তোমরা ভেবো না, কিন্তু আমি আমার কথা বলছি, আমি আমার ট্রেনিংটার কথা বলছি, যে মেন্টর সবসময় এটাই বলেন, যে নিজের অ্যাওয়ারনেস, যে আমাকে যে শেখাচ্ছে সে আমাকে কতটা ভালোবাসে, যে প্রয়োজন মনে করে না যে আমি প্রশংসা করলে শিল বি হ্যাপি বা হিল বি হ্যাপি, আর প্রশংসা না করলে, কেননা আমরা জানি কজ মানে হচ্ছে খুব খুশিতেও আমরা বিরাট কিছু না, আবার খুব দুঃখেও আমরা কিছু না। তো যাই হোক, বোঝা যায় এভাবেই, যাদের প্রার্থনার এটা বেশি, বা যারা পড়াশোনা করো, তারা মোটামুটি মানুষ দেখলে আমরা কিন্তু একটা বোঝা যায় খারাপ ভালো নয়, মারাত্মক। এখানেও একটা খারাপ ভালো বলাটা মারাত্মক। কি বোঝা যায়, যে এর জন্য আর কতটা আউন্স আমাকে প্রার্থনা বাড়াতে হবে, এইটা বোঝা যায়, যে এর জন্য আর দরকার নেই, প্রার্থনা ক্লোজ করে দেওয়া যায়, যে দাঁড়িয়ে গেছে, এবার ও আর 10 জনকে দাঁড় করিয়ে দেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এর জন্য এখনো আরও প্রার্থনা দরকার, এখনো হাওয়াতে নড়ে যাচ্ছে। তো আমাদের জার্নিতে, আমরা সাধারণ মানুষ, তো আমরা যখন কজটা শুরু করেছিলাম, আমাদের জার্নিতে কিন্তু এটা আসে, উপসংহার অনেক পরের কথা, মাঝখানে আসে যে রঞ্জনাদি আমাকে প্রশংসা করলো না, কই সবার তো করলো, আমাকে ফেসবুকে আমাকে ব্লক করে দিল,
আমাকে মনে মনে বলি, এই যে ফেসবুক আর এইসব, আমাদের যা বয়স না, বয়সের জন্য নয়, এখন তো দেখছি ছোট ছোট শিশুরা সব অ্যাওয়্যার, মানে দেখা যায়, আমি জানি না ইউটিউবে যারা নাড়াচাড়া করো নোটিফিকেশনসগুলো আসবে, ছোট ছোট শিশুরা যারা বধির কথা আলোচনা করছে, সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে কত জন্ম তারা করে এসছে এগুলো। তো ফেসবুকে ব্লক করে দেওয়া মানে জীবন থেকে ব্লক করে দেওয়া না, কিন্তু যখন মানুষ সেটা যতদিনে বুঝবে ততদিনে বড্ড দেরি হয়ে যাবে। তো হ্যাঁ, আমি করি, আমাকে করতে হয়, কেননা ওই যে বললাম, আমি কজ থেকে এফেক্টের দিকে যাই, আমি এফেক্ট থেকে কজের দিকে যাই না। তার ফলে কি হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটা গল্প করছি, তোমরা হয়তো জানো যে ঠাকুর না টাকায় হাত দিলে হাত বেঁকে যেত, টাকা পয়সায় হাত দিতে পারতো না। বেশি সংসারী গল্প, বেশি সংসারের আলোচনা, একটা সময় ঠাকুর স্বামীজিকে খুঁজতো, তার ব্রহ্মচারী মহারাজদের, মানে তার সন্তানদের খুঁজতো, যার উনি আর সংসারের কথা সিসিমা বলতেন যে আমি বাধা দিতে পারবো না, সেগুলো অন্য কথা। তো সেটাই বলছি যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের কথা বলছি, ঠাকুরেরও এই জিনিসটা হতো যে, তো আমরা তো সাধারণ মানুষ, আমাদেরও হয় যে বেশি এফেক্টের কথা, আমার এটা হলো না বা আমার ওটা হলো না, বা ইউটিউবে এতদিন ধরে ভিডিও করছি হলো না, এগুলো শুনতে শুনতে মাঝে মাঝে না খুব ক্লান্ত লাগে, তখন ওই সরে থাকতে হয়। তো সেটাই বলছি যে জার্নিটা আমার জার্নিটা, আমরা সবসময় না অন্যের জার্নি দেখি, অ্যাকচুয়ালি জার্নিটা আমি একটা কিছু শিখলাম, এটা আমি খুব আমার জীবনে দেখেছি, আমি একটা কিছু শিখলাম, শিখেই বললাম হ্যাঁ জানো তো এই জিনিসটা না ওই লোকটা খুব করে, ওই লোকটার জন্য শিখলে নিজের জন্য নিজেকে এতটা স্ট্রং করলে যে কজ টু এফেক্ট হবে, এফেক্ট টু কজ হবে না। এনিথিং আমি যখন শুরু করছি, আমার মাথায় রইল আমার মেয়েটার ভালো হবে, আমি এটা করবো, আমার মেয়ের ভালো হবে, বিশ্বাস করো ওই জার্নিতে আসবে, 100 বার আসবে, কেননা যে কোনো জিনিসটাই তো কজ, একটা শুরু, একটা স্টার্ট, কিন্তু কথা হচ্ছে সেই স্টার্টটা কি দিয়ে স্টার্ট, এইটা বড় কথা। যেরকম আমি আমার লাইফটা নিয়ে না, আমি প্রচুর না, আমি বাইরে কোনো কারোর কাছে উত্তর পাইনি, আমার আমার বইয়ের কাছ থেকে, কারণ আমি আমার গুরুকে তো দেখে পাইনি, আমার বইয়ের থেকে আমি হয়তো গুরুই জানিয়ে দিয়েছেন, হয়তো নয়, গুরুই উত্তর দিয়ে দিয়েছেন, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, ঠিক আমার কাছে বইয়ের কোনো পেজ চলে এসছে। তো আমার জীবনে যেটা আমি বোধ করি, আমার উপলব্ধি বা সাধন যাই তোমরা বলো, সেটা হচ্ছে যে খুব কেয়ারফুলি যখন আমি শুরু করব, আমার বলছে না যে একটা বড় কিছু মাথায় নিয়ে শুরু করো, যে কেউ না বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখন ব্যবসা শুরু করেছি আজ থেকে কত বছর আগে, প্রায় নানা করে 26-27 বছর আগে, প্রথম দিনেই তো ব্যবসা ডালপালা মেলেনি, কিন্তু যখন থেকে ব্যবসা করছি, আমার ইভেন যারা হোলসেলার্স, যারা তখন তো আমি হোলসেলে মাল করতাম, তখন বানানোর সময় পয়সাও ছিল না, ক্ষমতাও ছিল না, বোধও ছিল না, তো তখন আমি না আমার যারা হোলসেলার, অভয়দা, মুকেশ, মনে পড়ে এদের নামগুলো করছি, এটা একটা গ্র্যাটিটিউড আমার জন্য, অভয়দা নেই, মুকেশ আছে, তো এদের কথা মনে হয় যে এদের কাছে বলতাম যে আমার জানো তো যে আমার খুব ইচ্ছা করে যে আমার ব্যবসাটা ডালপালা মেলবে, আমার সঙ্গে মেয়েরা, ছেলেদের কথা ভাবতাম না, কিন্তু পরবর্তীকালে ছেলেরাও আমার সঙ্গে জয়েন করেছিল, আমার সঙ্গে অনেক মেয়ে আমার সঙ্গে কাজ করে, হোগা দিদি হোগা, মুকেশ বলতো হোগা দিদি, দেখলে যে হোগা। তো তখন তো আমি এগুলো বুঝতাম না, কিন্তু আমার ওইটা মাথায় থাকতো, যেটা করব সেইটাই যেন অন্য অনেকটা মানুষ, এই যে আমি লিখিও কজ টু এফেক্ট, আমি কি ভাবি যে এমন একটা কজ, এমন একটা স্টার্টিং করব, এমন একটা জিনিস আমি করছি, বা আমার ডিটারমিনেশন, সেটা মানুষের এতটুকু হলো, সেটা লেখা হোক বা যে কিছু হোক, যেটা জার্নি শুরু করলাম। এখন তোমাদের বারবার বলছি না, এটা কন্ট্রোভার্সিয়াল লেখা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, খানিকটা খুবই কষ্ট, আমার মতো মানুষের জন্য খুবই কষ্ট, কিন্তু শুরু করতে হয়েছে, টু গেট দ্যাট ওপেনিং। আমি তো পাচ্ছি না, কন্ট্রোভার্সিয়াল লেখা চাইছে, তো করতে হচ্ছে। তো সেটাতেও আমার মনে হচ্ছে যে কন্ট্রোভার্সিও যখন আমি লিখছি, এটা থেকেও মানুষ যেন কিছু শেখে। তো ওটাই যখন আমি যেটাই করব বা যেটাই বলবো, যেটাই ভাববো, কেননা মাঝখানে জার্নিটা কিন্তু এমন সময়, বলছে না যে এমন একটা সময় আসবে যখন মনে হবে তোমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে,
খুব খুব রিস্কি, খুব রিস্কি। এটা আমি খুব মানুষকে বলি। মানে ধরো একটা মানুষ অজান্তেই কজ শুরু করেছে, যেভাবেই হোক, কজ টু এফেক্ট হোক বা এফেক্ট টু কজ হোক, যাই হোক, আমি তো সচেতনভাবে করার জন্য বললাম যে খুব ইজিয়ার একটা পথ মানুষের জীবনটা সুন্দর করতে গেলে। যদি কজ টু এফেক্ট করে, যে এফেক্টের কথা ভাববো না, আমি কজটা মানুষের জন্য এমন করব যাতে মানুষ শিখতে পারে। যেমন চাকরিতে আমি এমন কাজই করব যে আমায় দেখে আরও 10টা ছেলে হয়, ইন্সপায়ার্ড হয়। এমন না যে রাত জেগে আমি কাজ করব, তা না, কিন্তু আমি প্রয়োজন হলে প্রোটেস্ট করব। অনেক কথা চলে আসে, অত ডিটেল যাচ্ছি না। তো সেটাই বলছি যে করতে করতে এমন হয় যে জানি কিছুদিন চলার পর হঠাৎ করে সারফেস করে যায় যে আমার স্বপ্নটা সারফেস করে গেল, আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল, বহুদিনের একটা স্বপ্ন। কিন্তু আমরা কিন্তু যেটা করি সেটা প্রথমেই কিন্তু আমরা ওইটা আমরা ভুলে যাই, আমরা ছেড়ে দিই। আমরা সেটাও বুঝতে পারি, আমরা যে ছেড়ে দিচ্ছি সেটাও আমরা বুঝি। ওটা খুব অ্যালার্মিং, ওটা খুব মানে বলছে না কর্মা ফিরে আসে। এটা আমি সবাইকে বলি যে এমন কোনো ম্যাজিক জীবনে হয় না, জীবনের ম্যাজিকটা আমার হাতে। আমি কতক্ষণ কর্মটা করতে পারবো। পৃথিবীতে তাহলে ভাবতো যে সব থেকে বেশি আলো আজকে দিয়েছি, কাল আর সূর্য উঠবো না। সূর্য রোজই ওঠে পৃথিবীতে, যাই হোক না কেন। তো এও ঠিক তাই, মানে আমাকে কিন্তু করতেই হবে। আমার একটা বিরাট ডিজায়ারেবল কিছু ছিল, সেটা আমি পেয়ে গেছি। যেই পেয়ে গেলাম, আমি একটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা হরিদাসী হয়ে যাই, আর তখনই কিন্তু কর্ম আবার ফিরে আসে। মানে রিসেন্টলি আমি একটা ঘটনা নিয়ে আমরা আবার শুরু করেছি, কিন্তু বলছে না বুঝতে গেলেও ঈশ্বরের ব্লেসিংস চাই, যে আমি যেন বুঝতে পারি, আমার প্রেয়ারটা যেন এমন হয় যে আমি যেন গাইডেন্সগুলো বুঝতে পারি। আমরা কিন্তু গাইডেন্স বুঝি না, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত ওপেন টু অল, সবার কাছে, কিন্তু আমরা কি বুঝি? আমরা কি বুঝি যে সকলের দোষ দেখো না, দোষ তোমার? আমরা বুঝি না। তো বোঝার জন্য একটা মনটা, ওটাও জানি যে আজকে এতদিন তো আমি কথামৃত পড়েছি, এখন থেকে আজকে থেকে শুরু করবো এই স্টার্টিং পয়েন্ট, যে আজকে থেকে তুমি আমাকে একটু হেল্প করো ঈশ্বরের কাছে, যে আমি যেন তুমি যা লিখে গেছো, তোমার মুখনিশ্চিত যা বাণী, আমি যেন বুঝতে পারি। এই মনটা নিয়ে শুরু করা, আর একটা মন নিয়ে শুরু করা যে কথামৃত পড়বো, পড়ে আমি ইউটিউবে শেয়ার করব, বা কথামৃত পড়বো 2টো চ্যাপ্টার পড়ে আমি ওই হরিদাসী হয়ে যাব। তো কেয়ারফুল, বলছে না এটাকে, এর আগের দিন তোমাদের আগে না, বেশ কয়েক মাস আগে আমি একটা শেয়ার করেছিলাম, অবজার্ভিং মাই ওন মাইন্ড। আমার ভিতরে আমি অন্যের মন খোঁজার চেষ্টা করি, অন্যে কে কী করেছে। আমার নিজের মনের হদিশ আমি নিজেই জানি না। তার ফলে ওই উপসংহার অবধি আর পৌঁছতে পৌঁছতে লেজে গোবরে করে দেয় আমাদের কর্মগুলো। তাই মানে ইট উড বি ভেরি ইজি যে কজ করো, বারবার বলি না, কজ করো, কজ। নিজের কি চলছে চিন্তা করো, প্রত্যাশা নেই তো ওটার মধ্যে, কোনো মেঘের চাদর নেই তো, ঝলঝল করছে তো, এমনি যেটা চাইছো সেটা পাবেই পাবে। হ্যাঁ, এবার বলতে পারো কদিনে পাবো, সেটা তো যার যার কর্ম। কে কত লাইফ করে এসছে, কেউ 6 মাস ভুল করছে, আর কেউ একদিন ভুল করেছে, সে তো পরের দিনই তার ঠিক হয়ে যাবে, সে উত্তরও পেয়ে যাবে। কিন্তু যে 6 মাস ধরে ভুল করছে, সে একদিন কজ করলে কি পাবে? তার হয়তো 6 মাস লাগবে। একটা জাস্ট মানে একই ভুল বারবার করছে, বারবার করছে, কিন্তু তাও উঠে দাঁড়িয়ে আবার কজ করছে। সেখানেও কিন্তু এগুলো নিয়ে পরে আরেকদিন আমি শেয়ার করবো। তো যাই হোক, আজকে যেটা আমার মনে হলো, খুব সুন্দর টপিক, যে শুরুটা আমরা কি মন নিয়ে শুরু আমরা সবাই করি, কিন্তু শুরু আমরা কি মন নিয়ে শুরু করেছি, সেইটা উপসংহার অবধি যেতে যেতে যে জার্নিটা, ওটা বলে দিতে নিজেকে চেক করতে করতে আমি টুয়ার্ডস জার্নি যাব। লাইফ উড বি ভেরি ইজি, ভেরি জয়ফুল। হাজার কষ্ট হোক না কেন, ওটা কি অ্যাওয়েকেনিং বলছে, যে আমি কোনো ব্যথাকেই আমার ব্যথা আসবে না। যে আজকেই একটা ইন্টারভিউ শুনছিলাম, আমি খুব ইন্টারভিউ শুনি, মানুষের জীবন লেখালেখি করি তো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম, যে ওর ছোটোবেলার ইন্টারভিউ আমি অনেক শুনেছি, তোমাদের বোধহয় গল্পও করেছিলাম, যে দেখা করতে গেছিলাম আমি যখন ক্লাস 8-এ পড়ি। আমার মামা প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন, আমাকে নিয়ে গিয়েছিলেন বাড়ির বাধা সত্ত্বেও, যে ওর এত স্বাদ একটু দেখা দাও। আমি ক্লাস 8-এ পড়ি। তো যাই হোক, সেই প্রসেনজিৎ আর আজকের 60 প্রসেনজিতের কথা ভালো লাগছিল শুনতে। বলছিল যে ওই কজ অ্যান্ড এফেক্টের কথা, কর্মের কথা বলছিল। তো
সেটাই বলছি যে আমি কিছু একটা অন্য কথা বলতে যাচ্ছিলাম, অন্য একটা মাথায় কিছু চলে এলো, বলতে পারলাম না। তো সেটাই বলছি যে আমরা যদি কজটার ওপর একটুখানি জোর দিই, আমরা কজটাকে যদি চিনতে পারি যে কোন মনে আমি শুরু করছি জার্নিটা, আমি কি এফেক্ট মাথায় নিয়ে শুরু বলছি কজ, কিন্তু আমার এফেক্টের চিন্তা মাথায় নিয়ে, ওইটা কিন্তু খুব রিস্কি। তো যাই হোক, আজকে এইটুকুই বললাম। খুব সুন্দর টপিক, রাখি, ভালো থাকি, সেরকমভাবে টপিক দে। আর হ্যাশট্যাগ আমরা সকলের এতগুলো পিলার ছিল, সব তো এক এক করে খসে গেছে। আমি আর কবিতা কোনো রকমে এই বড় একটা কী বলবো, বড় একটা স্বপ্ন যে মানুষকে ঢং 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 চতুর্দিকে সেই মঙ্গল ধ্বনি বাজবে, এটা মাথায় নিয়ে আমরা দুদিকে দুটো পিলার, আমি একদিকে একটা ল্যাল 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 করছি, ও একদিকে একটা কোনো মতো ধরে আছে, দুজনে ঢং ঢং করে নড়ছি। তো হয়তো এটাই আমাদের পারপাস, এটাই হয়তো আমাদের মিশন, যেটাই আমরা করে যাব। তো তোমরা এভাবে পাশে থেকো আমাদের, ছুঁয়ে থাকা যাকে বলে, সে যেভাবেই হোক ছুঁয়ে থাকলেই হলো, টপিক দিয়ে হলো, বলে হলো, যেভাবেই হলো, কিন্তু কনসিস্টেন্ট না হলে কিন্তু। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি এইটুকুই বললাম, যে যেখানে আছো খুব ভালো থেকো আর কজে থেকো।